আমার কোনো কিছু বলার নেই। আপনারা আজকে আমাকে অনেক কিছু বলতেছেন, আমি সাইকো, আমি ফ্রড, কি বলতেছেন আমি জানি না। আপনারা যদি আমাকে সাইকো বলেন আমি সাইকো, আপনারা যদি আমাকে ফ্রড বলেন আমি ফ্রড। আমার বাচ্চারা এটা এবার বিয়েটা মূলত হয়েছে, আমাকে বলা হয়েছে যে আমার সব কিছু মীমাংসা করে দেওয়া হবে। আমার হাজবেন্ড চলে গেছে, অনেক কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, কোনো কিছু হয় নাই। তারা কোনো মীমাংসাতে না এসে আমাকে বিয়ে করতে বল। আমি বিয়ে করছি, আবার বিয়ের পরের দিন থেকে আপনারা যদি বলেন আমি সাইকো, আমি সাইকো। কোনো মেয়ে কি এটা দেখতে পারে যে কারো বাবা, আমি যদি সাইকো হয়ে থাকি, আপনারা যদি মা হয়ে থাকেন, কোনো মেয়ে দেখতে পারবে তার মেয়েকে এভাবে মারে? কেউ দেখতে পারবে? আমার উপর নির্যাতন হইতেছে। আজকে যদি আমি বিষ খাইতাম আপনাদের খুব ভালো হইতো, আপনাদের খুব ভালো লাগতো। আমার মেয়েদের অবস্থা একটু দেখেন তো, 4টা মাস থেকে স্কুলে যায় না ওরা। আপনারা সব জায়গা থেকে খবর নেন, 4টা মাস থেকে কোনো স্কুলে যায় না। এখন থেকে আমি চালাইতেছি সংসার, আমি সেই 1.5 বছর থেকে আমি নিজের সংসার চালাইতেছি। এখন নতুন হাজবেন্ড, তাকেও আমার চালাইতে হইতেছে। তুমি বলো ভাবি কি হচ্ছে? বাবা মার সাথে কি করে তুমি বলো? সত্যি বলছো? পাপা মায়ের সাথে অনেক ঝগড়া করে। আচ্ছা আমি ছোট্ট একটা কথা বলি, আমি হচ্ছে আলভিয়ার ভাবি। একটা বাবা কেমন হইতে পারে আপনারা চিন্তা করেন। নরমালি আমাদের বাচ্চার জ্বর হইলেও কিন্তু আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। আজকে 4টা মাস থেকে বাচ্চার পায়ের অবস্থাটা একটু দেখেন, দেখে মা একটু দাঁড়াও তো। আমার কাছে কোনো টাকা নেই। আলভিয়া একটু দেখি। হ্যাঁ, আজকে বাচ্চার পায়ের অবস্থা দেখেন। আজকে কতদিন যাবত বাচ্চার চিকিৎসা হয় না। এই যে দেখেন 2 পা, মা ওই পা দেখো, ওইখানে দেখো। হ্যাঁ ওইখানে দেখো, দেখেন কি অবস্থা বাচ্চার পায়ের অবস্থাটা একটু দেখেন। এখন আপনারাই বিচার করেন যে আমরা কি করবো। আলভিয়া কি পাগল? আপনারাই বলেন। আমি আমার ফুল ফ্যামিলির এগেইনস্টে বিয়ে করছি। এই বিয়েতে কেউ রাজি ছিল না। আমার ফ্যামিলির সাথে আমার সবকিছু কাট আউট হয়ে গেছে। আমি আমার ফ্যামিলিকে মুখ দেখাইতে পারি না, আমি কাউকে বলতে পারি না। আমার যারা কাছে আছে তারা সবাই জানে। আমার বিয়ের 4 দিন পর থেকে আমি কাউকে বলতে পারি না, লাস্টলি 1টা মাস ধরে আমার বাচ্চারা আমার বাচ্চারা ওই বাসায় যেতে পারেন না। আমার বাচ্চারা যায় না ওই বাসায় আমি একা ছিলাম। আজকে আমাকে বের করে দেওয়া হয়েছে ওই বাসা থেকে। তাদের মূল মোটোটা ছিল তারা আমার থেকে কেসগুলো উইথড্র করে সবকিছু অস্থাবর যা আছে সব দিয়ে নেওয়ার সব করছে। আমার লোন তারা বলছে, দেখেন একটা বাবা যদি জীবিত থাকে তার আমার বিজনেস আমার একার না, যৌথ বিজনেস আমার আর আমার হাজবেন্ডের। আমি একটা মেয়ে একা হয়ে গেছি। 4.5 কোটি টাকা লোন ছিল 1.5 বছর আগে। ওইখান থেকে আমি কমাই এখন 2 কোটিতে আনছি। আমি আর পারতেছি না। আমি না পারতে গিয়ে আমি আমার শ্বশুরের কাছে ভিক্ষা চাইছি, আমাকে একটু ভিক্ষা দেন আব্বু, আমার কাছে আর টাকা নাই, আমার কাছে আর কিচ্ছু নাই। আমার সব শেষ, আমি সব বিক্রি করে দিয়েছি। আমার আর কিচ্ছু নাই কারো কাছে দেওয়ার মতো আব্বু। তারা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আমরা সবকিছু ঠিক করে দেব, কেস উইথড্র কর, তারপর বিয়ে করলাম। বিয়ে করার পর থেকে এই অবস্থা আমার। আমি অনেক ভাবে নির্যাতিত হয়েছে। আমি বলার মতো না। আপনারা আমাকে কয় মাস থেকে চিনেন, কয় বছর থেকে চিনেন, আপনারা আমাকে মাত্র যারা আপনারা দেখতেছেন আমার স্বামী মনের পর থেকে আমার এই অবস্থা দেখতেছেন। আদারওয়াইজ আমার কিচ্ছু নাই রে ভাই, আমি পুরো শেষ হয়ে গেছে। আমার কোনো কিচ্ছু নেই, আমাকে বের করে দিচ্ছে। আমার বাচ্চাগুলোর অবস্থা দেখেন, ওদের আগের ছবি দেখেন, এখনের ছবি দেখেন, একটাও মিল পার, চেহারার সাথে একটাও মিল পার। আপনারা, আমি আর কিচ্ছু বলবো না। আমি জাস্ট এতটুকু ক্লিয়ার করলাম যে সমঝোতার মধ্যে হয়েছে, তারা আমাকে ট্র্যাপে ফেলে বিয়ে করেছে। এখন তারা কোনো কিছু দিতে ডিনাই করতেছে। আমার বাসায় 2 দিন পর মানুষ এসে, আমি কোত্থেকে টাকা দিব? আমার কোনো আর আয় রোজগার কিচ্ছু নাই। আমার আর কান্না, আমি কান্না করতে আসি নাই, আমি কিচ্ছু করতে আসি নাই, আমি জাস্ট ক্লিয়ার করতে আসছি। আমি নাটকবাজ, আমি সবকিছু। আমি যদি আমার বাচ্চার জন্য আমি নাটকবাজ হই, আমি নাটকবাজ, আমি নাটক করতেছি। যত মা আছেন আপনারা যদি আপনারাও যদি চান আপনারাও করেন। আমি আমার লাস্ট বিন্দু পর্যন্ত, আমার রক্ত পর্যন্ত আমার বাচ্চাদের জন্য আমি লড়াই করবো। আমার লড়াই করে আমার যদি এটা খারাপ হয় আপনাদের চোখে, আমি খারাপ। আইনের আশ্রয় নিয়ে আমি কোনো হেল্প পাই নাই 1.5 বছরে। এখন আপনারা যারা বলতেছেন আমাদের টাকা দাও, আপনাদের টাকা না, আমি যেসব করছি ওইগুলা কিছু না। আমার বাচ্চারা এখন
পুরো রাস্তার ফকির হয়ে গেছে, ওইগুলা কিচ্ছু না আমার। আমি আজকে একটু আগে পুলিশ নিয়ে গেছে, দরজা খুলে নাই, একটু দরজা খুলে নাই আমার জন্য, পুরো বাসাটা দখল করার জন্য আমার সাথে এত কিছু করছে। আজকে আমি না পারতে আমি আমার মায়ের থেকে ধার নিছি, আমি আমার মায়ের থেকে ধার নিছি, আমি সবার থেকে ধার নিছি। এই ছেলের এক্সপেন্স আমার দেওয়ার জন্য আমি সব করছি, ফুল ফ্যামিলির এগেইনস্টে গিয়ে আমি বিয়ে করছি। আমার শ্বশুর আমাকে ভালো মতো বুঝাইছে, মা তুমি সব কিছু পাবা, এখন সবাই এসে এখন আমাকে বলতেছে তুমি কিচ্ছু পাবা না, তুমি কিচ্ছু পাবা না, তুমি বের হয়ে যাও বাসার থেকে। আমি এক কাপড়ে বের হয়ে এসছি বাসার থেকে, আমি কোথায় কি করবো? আপনারা আমাকে ফ্রড বলতেছেন, যা বলতেছেন আমি সব মেনে নিছি, আমি ফ্রড, কারণ আমার হাতে টাকা নাই, আমার কিচ্ছু নাই। আপনারা সব জায়গায় আপনারা বাংলাদেশ ব্যাংকে সার্চ দেন আমার নামে কিচ্ছু নাই, আমার নামে কিচ্ছু নাই, একটা ফোটা ঘরে নাই আমার নামে। আজকে আমি টাকা দিতে পারি না দেখে আজকে আমাকে বিদায় বের করছে। আমি কোত্থেকে টাকা দিব? আমি তো বিয়ের পর থেকে আমি তো কোনো কাজই করি না, যাও কালকে কাজ করছি, কালকে যদি আমি লাইভ করি আজকে আমি কোথা থেকে টাকা পাবো? আজকে আমার সবগুলো আউটলেট আমার শেষ করে দিল, আমার থেকে 3টা মাস বসে বসে টাকা নিল, আমি সব টাকা দিচ্ছি। আচ্ছা তোমরা কি ভয় পাচ্ছ? আমরা কি তোমাদের কিছু শিখিয়ে দিয়েছি? সবাই বলতে সিম্প্যাথি পাওয়ার জন্য বাচ্চাদেরকে আমরা শিখিয়ে দিয়েছি। বাচ্চা নিয়ে কেউ মজা করে? বাচ্চা তো আমাদেরও আছে, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কখনো মজা করবো? আপনারা নিজেরা জানেন যে একটা বাচ্চা একটা মায়ের কাছে কতটুকু। মানুষ মানে এত অমানুষ হয়ে গেছে ইদানিং, এত অমানুষ হয়ে গেছে মানে বলার বাহিরে। এদের আসলে না বললে কিছু নাই, এত এক্সপেরিয়েন্স কিছু নাই আলবিয়া, এত কিছু বলার নাই, ভয় পাওয়ার কিছু নাই। তোমার বাচ্চার জন্য যদি নাটক যদি মনে হয় তাহলে নাটকই, এটা নাটকই। তোমার শেষ রক্তবিন্দু মানে তুমি ইয়ে দিয়ে যাবা বাচ্চাদের জন্য। কেউ যদি বলে নাটক, সে নাটক, ওর বাচ্চা নিয়ে নাটক করতেছে। আমিও এই নাটকে টাকা তুলতে আসছেন, তো টাকা কি আপনারা দিবেন? তো প্লিজ দেন, খুব ভালো হবে। আপনাদেরকে দিতে হয় আপনারা দেন। এইটা শুনো, প্রত্যেক নিয়ত আমি বিকাওয়ার মতো মরতেছি। আমার ফোনটা কই ভাবি, একটু দেখো না আমার ফোনটা। শোনো, এত এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নাই, এটা অনলাইন, এটা জাস্ট তুমি সন্ধ্যার সময় একটা লাইভে আসছো, এটা কেন আসছিলা বুঝাই দাও। আমাকে আজকে মেরেই ফেলতো, আমি যদি ওখান থেকে না বের হয়ে যেতাম। আপনারা দেখেন আমার এই এভিডেন্স তুমি যদি বলে দাও, এই লাইভে যদি এই এভিডেন্সটা না থাকতো তাহলে আজকে বড় ট্যাক্সি এনে দিত। আজকে আমি মারা যেতাম, আমার বাচ্চারা কেউ ছিল না বাসায়, আমার বাসায় কেউ ছিল না, আজকে আমি একা ছিলাম, আজকে আমি বইতে আমি চলে আসছি। কারো যদি লাইভ দেখতে না মন চাই প্লিজ আপনারা চলে যাবেন, আপনারা দেখবেন না। যদি মন চাই আমরা তো কিছু বলি নাই, তাই না? আমাদের যেটা বলতে মন চাইছে আমরা লাইভে আমার চোখে পানি, একটা মানুষের পানি কাঁদতে 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 আর থাকে না। যারা ভুক্তভোগী তারা জানেন, মার খান, আপনারাও খান, আপনাদের এত ভালো লাগতেছে, যারা এত ফ্রাস্ট্রেটেড আপনারাও মার খান। বিয়ের 2 মাস পর আমি সহ্য করবো এত কিছু, আমি বিয়ের 4 দিন পর থেকে সহ্য করতেছি, আমি এখন পর্যন্ত সহ্য করব। যেই বাচ্চাদের জন্য আমি সহ্য করে আসতেছি, যেই বাচ্চাদের জন্য আমি কম্প্রোমাইজ করে আসতেছি, সেই বাচ্চারা কি আজকে ভালো আছে? যে বাচ্চাদের আমি 1.5 বছর ধরে আমি যত কিছু হয়েছে রক্ত পানি করে হইলেও আমি আমার বাচ্চাদের স্কুলে পাঠাইছি, সেই বাচ্চারা তো এখন স্কুলে যেতে পারতেছে না। আমার হাতে তো একটা টাকা নাই, আমার হাতে থেকে সব টাকা নিয়ে নেওয়া হয়েছে। তো আপনারাই বলেন, আপনারা যে এত কথা বলতেছেন, লোভী কে না লোভী হবে? এই বাচ্চাদের ভবিষ্যৎ কে করবে? আমি করতেছি না, আমি আমার পায়ের ঘাম রক্ত আমি যেভাবে পারতেছি আমি আমার বাচ্চাদের ভরণ পোষণ করতেছিলাম না, আমি তো সবই করতেছি। সবাই বলতেছে যে আউটলেট কি আপনার নামে ছিল না, এখন কয়টা আউটলেট আছে? একটা আউটলেট আছে। সবাইকে প্রশ্ন করে যে আউটলেট এখন গ্লোটাস ভাই আলভিয়া আউটলেট কয়টা আছে আমাদের জিজ্ঞেস করুন। আলভিয়া যদি ঢাকায় থেকে থাকে তাহলে আউটলেট নেই কেন? আজকে আউটলেট বন্ধ করে আপনারা মেসেজ কেন করেন যে আপু আপনার আউটলেট কোথায়, আপনার আউটলেট ওপেন না কেন, আপনি লাইভ করছেন না কেন? তো আপনারা কি বোঝেন না যে আলভিয়া লাইভে দাঁড়ায় না কেন? মেন্টালি আমি সিক হয়ে গেছি, আমাকে মারতে আমি কিচ্ছু রাখে নাই, আমি কিভাবে আসবো লাইভে? কালকে আমি একটা লাইভ করছি, আপনারা সবাই বলতেছেন যে তোমাকে একটু মানসিক ভাবে অসুস্থ লাগতেছে, তুমি কি সিক হয়ে গেছো, তোমার কি মন খারাপ, সবাই লেখছেন। আমি কিচ্ছু বলে আমি চুপচাপ। আপনারা আশপাশটা একটু দেখেন তো, কেউ ছিল নাকি যেখানে আমি লাইভ করলে আমার বাচ্চারা আশেপাশে সব জায়গায় থাকতো? সেই বাচ্চাদের মুখগুলো আজকে একটু দেখেন তো, বাচ্চাদের মুখগুলো একটু দেখেন কি অবস্থা হয়ে গেছে, বাচ্চারা বয়স
একটা মা যদি স্ট্রং না থাকে তার বাচ্চারা কি হবে? অনেক স্ট্রং হয়ে দাঁড়াইছিলাম। আমার কিছু কাছের মানুষজন আমাকে বলছে যে বিয়েটা করে ফেলো, তোমার বাচ্চাদের জন্য ভালো হবে। আমি সব কিছু ফালাই দিয়ে আমি বিয়েটা করছি। আমি সবকিছুর এগেইনস্টে গিয়ে আমি বিয়েটা করছি। কেন? বলছে যে সব কিছু ঠিক করে দেবে। বাবা, আমার তো কিচ্ছু ঠিক হয় না। আমাকে তো মারামারি করা হইতেছে, আমাকে তো আরো অত্যাচার করা হইতেছে। আপনারা যত হাসার, আমার কোনো সমস্যা নাই। আপনারা যত হাসার, আপনারা তো আগের থেকেই জানেন ও অ্যাডিক্টেড। আমি জেনে ও অ্যাডিক্টেড। আমি জেনেই আমি ওকে বিয়ে করছি। ওকে জাস্ট আমাকে বলা হয়েছে ওকে রিহ্যাব থেকে ভালো করে নিয়ে আসছে। এখন আর কোনো সমস্যা হবে না। এখন তুমি বিয়ে করো। ও ভালো হয়ে গেছে, ও আর কিচ্ছু খাবে না, ও ভালো হয়ে গেছে। ওকে বিয়ে করে ফেলো। আমি মনে করছি এটলিস্ট ছোট ভাইয়ের বাচ্চাগুলাকে এটলিস্ট দেখবে, এরকম অমানসিক নির্যাতন করবে না, এরকম অমানসিক নির্যাতন করবে না। আপনারা জানেন আমি অনেকবার করে বলতেছি যে আমি একটা সিভিয়ার পেইনে আমি আছে, আমার কিডনিতে স্টোন, আমি অপারেশন করতে পারতেছি না। জাস্ট বিকজ আমাকে কি বারবার করে বলতেছে আমি টাকা দিচ্ছি, আমি টাকা দিব, আমি দিব, তুমি এখন আমাকে চালাও, আমি এখন টাকা দিব তোমাকে। আর কত সহ্য করবো? আজকে আমি বললে আপনাদের কাছে মরার দামটা না অনেক বেশি। আজকে যদি আমি মরে যেতাম, আরে আলবিয়া তুমি কেন তোমার ভাসুরকে ছেড়ে দিলা না? আরে আলবিয়া তুমি কেন এইসব বললা না? আরে আলবিয়া তুমি কেন লিগাল অ্যাকশন নিলা না? আমি লিগাল অ্যাকশন নিতেছি ভাই। আমাকে ম্যানিপুলেট করা অনেক ইজি। আমি অনেক ইজিলি সবকিছু বুঝাই ফেলে আমাকে মানুষ। আমাকে এতটুকু আদর করলে আমি তার জন্য এতটুকু দিয়ে দেই। এটা আমার সমস্যা। আজকে আমার এই সমস্যার জন্য আজকে আমার এই অবস্থা। আপনারা কত বছর ধরে আমাকে চিনেন বলেন তো? যারা আপনারা এত বাজে কমেন্ট করতেছেন, আমাকে কত বছর ধরে চিনেন? আমার আগের সংসারটা দেখেন তো, আমার সাজানো গোছানো একটা সংসার ছিল। আমি তো কখনো আমার আগের হাজবেন্ড নিয়ে কোনো কমপ্লেন্ট করে নাই। ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। ওকে তো আমি ভালোবাসা বিয়ে করেছি। এটা তো ভালোবাসার বিয়ে ছিল না, এটা তো কম্প্রোমাইজের বিয়ে ছিল। কম্প্রোমাইজ করার পরও যদি আমার বাচ্চাদের এই হাল হতে হয়, আমার বাচ্চাদের আমার নানার বাসায় থাকতে হয়, তাহলে আমার কি বলার আছে বলেন? আপনারা বলেন, আপনারা আমাকে ফ্রড বলেন, যা বলেন, আপনারা যা ইচ্ছা করেন। কোন আইনে আছে যে যার ছেলে মারা যাবে, বাবা বেঁচে থাকাকালীন বউয়ের ঋণ পরিশোধ করা সম্ভব? তবুও আমি করতেছি। তার বাবা তো একটু আমার ঋণ পরিশোধ করার জন্য হেল্প করতেছে না, তারা তো আমাকে কিছু বলতেছে না। আমি যখনই সলিউশন চাই তখনই বলে যে তোমরা বড় হয়েছো, তোমরা সলিউশন করে নাও। দরকার কি ছিল বিয়ে করা? 2টা বাচ্চার জন্য বিয়ে করবে না? আমাকে সবাই বুঝাইছে যে তোমার 2টা বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করো। তোমার বয়স কত? তুমি তোমার 2টা বাচ্চার কথা চিন্তা করলে ওদের অনুশোচনা আসছে, ওরা সবকিছু করবে, আমার বাচ্চাদের সবকিছু দিয়ে দেবে। ভাই আমি কি চাইছি? আমার হকটাই তো চাইছি। আমি তো আর কিছু বলি নাই। আজকে যদি আমি এত কিছু করতাম, আমি লিগ্যাল অ্যাকশন নিতাম, তাহলে তো আমি সবাই জেলের ভাতেই রাখতাম। আমি তো নর্মাল কম্প্রোমাইজে আমি মেনে গেছি। আমার হাজবেন্ডটা মারা গেল আজকে এই 9 বছরে। আমি চুপ থেকে আমার হাজবেন্ডটাই মারা গেল। আমি কিছু বলতেই পারলাম না। ওইটার রিজন কেউ জানে না, যারা আমার সাথে ছিল ওইখানে এবার কি সবাই ছিল। আমার হাজবেন্ড কিভাবে মারা গেছে কেউ জানে না। আমি বলতেও চাই না এইসব কথা, আমি বলতেও চাই না। ওকে বেস্তা নসিব করুক, আমি কিছু বলতে চাই না। আমি খালি একটা কথাই বলতেছি, আপনারা আমার নামে যা ইচ্ছা তা বলেন। আমি একটা মা হয়ে যদি আমি খারাপ, আমি আরো খারাপ হবো আমার মেয়েদের জন্য। আমি আরো খারাপ হবো। যারা মা আছেন তারা জানেন আমি কি মায়ের খাবো। আমি কি এভাবে সারা জীবন পৌঁছতে মরে যাব? আমি কি করবো এখন? আমার টাকা পরিশোধ করবে কি? আপনারা করবেন এসে টাকা পরিশোধ?